পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্যের দিকে, খান্দাধর ওয়াটারফলস। এটা সুন্দরগড় ডিস্ট্রিক্টে। আমরা প্রায় 2 কিলোমিটার দূরে এখানে দাঁড়িয়েছিলাম। ওই দূরে দেখুন, ওই যে ওয়াটারফলসটা আছে, ওখানে আমরা যাব। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, তারপর আমরা এগোলাম। আমরা এখন বর্তমানে ঢুকে পড়েছি খান্দাধর ওয়াটারফলসে। এটা সুন্দরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। কারণ আর একটা খান্দাধর ওয়াটারফলস আছে, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। খুব মনোরম পরিবেশ, একদম প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন। এই যে সোজা রাস্তাটা রয়েছে, এই সোজা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দেখুন যে জলপ্রপাত, সেটি দেখতে অদ্ভুত সুন্দর। না দেখলে, মানে চাক্ষুষ না করলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কী সুন্দর জলপ্রপাত। উড়িষ্যার কেউনঝড় সত্যি একটা অফবিট জায়গা। আমরা সাধারণত খুব একটা পরিচিত নই। আমিও ইন্টারনেটে খবর পেয়ে বা ইউটিউবে কিছু ভিডিও দেখে এখানে যাবার কথা স্থির করি। এই রাস্তা ধরে আমরা যাব। বেশ কিছুটা হেঁটে যেতে হবে। অবশ্যই যারা যাবেন তারা পর্যাপ্ত জল নিয়ে নেবেন, কারণ আমি আগে বলবো যে কতগুলো সিঁড়ি পেরিয়ে আপনাকে ওইখানে যেতে হবে। আমার মেয়েকে বলেছিলাম গুনতে, ও গুনেছিল। অনেকটা দূর, তবে সবুজের মাঝখান দিয়ে যাবেন, চারিদিকে গাছপালা। আর যেহেতু আমি বর্ষাকালে গিয়েছিলাম, প্রাকৃতিক পরিবেশ আরও মনোরম ছিল। মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, ওয়েদার ভালো ছিল। আবার এই দিন একটু মেঘলাও ছিল। ফেরার সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্টও হয়নি। কারণ আর একটু পরেই বলবো আপনাদের যে কতগুলো সিঁড়ি পেরিয়ে ওখানে উঠতে হবে। যারা বয়স্ক তারা যাবার আগে একটু চিন্তাভাবনা করবেন, কারণ অনেক সিঁড়ি পেরোতে হবে। আর বললাম যে অবশ্যই পর্যাপ্ত জল নিয়ে নেবেন। আমরা এগিয়ে যাব খান্দাধর ওয়াটারফলসের দিকে। ঝর্নার জলটা ওই উপর থেকে পড়ে নিচ দিয়ে নেমে এসে এই যে এই জায়গাটা দেখছেন, এখান দিয়ে বেরিয়ে প্রবাহিত হবে। আসুন আমরা এগিয়ে যাই খান্দাধর ওয়াটারফলসের দিকে। এই যে সবুজে ঘেরা জঙ্গল, এর মাঝখান দিয়ে আমরা যাব সিঁড়ি বেয়ে। অনেক সিঁড়ি। তাই বললাম, যারা অসুস্থ বা যারা হাঁটতে পারবেন না, যাদের হাঁটুতে সমস্যা আছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে যাবেন। কারণ এখন আপনাদের বলে দিচ্ছি, প্রায় 650টা সিঁড়ি আপনাদের উঠতে হবে। যদিও সিঁড়িগুলো খুব খাড়া নয়, কিন্তু কষ্ট হবে। এই দেখুন, এখান দিয়ে জলটা বেরোচ্ছে, উপর থেকে নিচে এসে পড়ছে এবং এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমরা যাব সেই সিঁড়ি বেয়ে। আর অদ্ভুতভাবে আমার মেয়েরা খুব আনন্দের সাথে এই সিঁড়ি উঠেছে। আমার ছোটো মেয়ে তো খুব আনন্দ পেয়েছে। ওকে নিয়ে চিন্তা করছিলাম যে এতগুলো সিঁড়িও উঠতে পারবে কি না, কিন্তু ও সবচেয়ে আনন্দ পেয়েছে এবং ওর জন্য আমরা উৎসাহ পেয়েছি। আসুন আমরা এগিয়ে চলি খান্দাধর ওয়াটারফলসের দিকে। ওই দেখুন, মেয়েরা কোথায় চলে গেছে। আমরা পারছিলাম না, কিন্তু ওদের উৎসাহের অভাব ছিল না। ওরা সবার আগে উঠছিল। ছোটোটা সবচেয়ে আগে, তার পিছনে আমার বড় মেয়ে। এই সময় একটু রোদ উঠেছিল, কিন্তু ওই যে বললাম বর্ষাকাল ছিল, খুব একটা গরম ছিল না। যেহেতু এত সবুজ, এত গাছপালা, খুব সুন্দর পরিবেশ। না পলিউশন আর না গরম, দারুণ। আমরা যাচ্ছিলাম, মাঝে মাঝে
একটু করে ওদেরকে বিশ্রাম নিতে বলছিলাম, কারণ ওরা যাতে বেশি এগিয়ে না যায়। ওদেরকে বলতে হচ্ছিল থামার জন্য বা কোথাও রেস্ট নেওয়ার জন্য। আবার আমি আর আমার মিসেস যাচ্ছিলাম তাদের কাছে, আবার তারা এগিয়ে যাচ্ছিল। এই পর্যন্ত মেয়ে বলছে যে 100টা সিঁড়ি হয়েছে, অর্থাৎ আমরা 100টা সিঁড়ি অতিক্রম করে এলাম। এখানে রাধাকৃষ্ণের দুটো মূর্তি আছে, তার পুজো হয় বা অনেকে দর্শন করে এগিয়ে যান। আর এই রাধাকৃষ্ণর পাশে একটা এই দেখুন, এই পাশেই একটা হনুমানজির একটা মূর্তি আছে, আর একটা সম্ভবত ভগবান বিষ্ণুর একটা মূর্তি আছে। যদিও ঠিক বুঝতে পারলাম না যে এটা বিষ্ণু মূর্তি না অন্য কিছু, তবে মনে হলো ওটা ভগবান বিষ্ণুর মূর্তি। এই দেখুন, আমরা আর একটু কাছে চলে এসেছি, কিন্তু এই পর্যন্ত আপনারা জানলে অবাক হবেন যে আমরা প্রায় 500 সিঁড়ি অতিক্রম করেছি। 500টা সিঁড়ি পেরিয়ে এসেছি। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, তার অপরূপ সৌন্দর্য নিয়ে ঝরে পড়ছে প্রকৃতির বুকে। এখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে একটু জল খেয়ে, আর ওই যে বললাম আমার মেয়েরা দেখুন এখনও আমাদের চেয়ে অনেকটা আগে আছে, তাদেরকে বললাম দাঁড়া, আমরা যেতে পারছি না, একটু অপেক্ষা কর, রেস্ট নে, ওটা হবার পর আমরা আবার এগিয়ে যাব। এখন আমরা আরও কাছে চলে এসেছি। এখনও পর্যন্ত 600টা সিঁড়ি অতিক্রম করে ফেলেছি, আর বেশি নেই। আর সামান্য সিঁড়ি অতিক্রম করলে আমরা পৌঁছে যাব খান্দাধর ওয়াটারফলসে। দেখুন কি কাহিল অবস্থা, আর কেউ পারছে না। মেয়েও একটু ক্লান্ত, কিন্তু তবু ও কিন্তু দেখুন সবার আগে উঠে বসে আছে। ও আবার যাবে, ওই যে উঠে পড়লো, আবার যাবে। আর এই দেখুন, এই পাশেই দেখা যাচ্ছে জলপ্রপাত, অদ্ভুত, দারুণ। ওই যে বললাম আপনাদের 655টা সিঁড়ি আছে, মেয়ে যা গুনেছে। এই দেখুন কি অপূর্ব অপরূপ দৃশ্য। ওই উপর থেকে এই ঝর্ণা গড়িয়ে পড়ছে নিচে, খুব সুন্দর লাগে। যদি সম্ভব হয় বর্ষায় যান, বর্ষায় না হলে শীতকালেও যেতে পারেন। এবং যে যে জায়গাগুলো গেছি পরপর ভিডিওগুলো আমার আছে, দেখুন। মোটামুটি এই জায়গাগুলো আপনি ঘুরলেই কেওনঝড় ডিস্ট্রিক্ট গোটাটাই ঘোরা হয়ে যাবে, এবং আপনার সমস্ত কিছু মোটামুটি দেখা হয়ে যাবে। মেন সমস্ত জিনিসগুলো জায়গাগুলোতেই আমরা গেছি এবং দেখেছি। দেখুন সাদা ধোঁয়ার মতো, এটা স্লো মোশন করেছিলাম, একটা স্লো মোশনে দেখুন কি সুন্দর লাগছে, যেন পেঁজা তুলোর মতো ধোঁয়া যেন উপর থেকে নিচে নেমে আসছে। এটা একটা স্লো মোশন ভিডিও, এবং আমরা প্রায় চলে এসেছি। আর একটু আছে, কারণ আমরা একদম নিচ পর্যন্ত গিয়েছিলাম, যেখান পর্যন্ত যাওয়া যায় ওখানে ব্যারিকেড করা আছে, আপনি গিয়ে স্নান করতে পারবেন না, ডেঞ্জার ট্যাগও আছে সেখানে, সেটা দেখাবো গিয়ে। কিন্তু আমরা অনেকটা কাছে গেছি। এই দেখুন ঝর্ণাটাকে আপনাদেরকে দেখানোর জন্য বেশ কিছুক্ষণ ক্যামেরাটাকে রেখেছিলাম এখানে। দেখুন খুব ভালো লাগবে। এই দেখুন, এটা আরও কাছে, একদম উপরটাতে দাঁড়িয়েছি, এরপর ওখান থেকে নিচে নামবো। এই দেখুন কীভাবে পড়ছে, যেন সাদা ধোঁয়া, সাদা পেঁজা তুলোর মতো পড়ছে। দেখুন কি সুন্দর। এই দেখুন ওই নিচটাতে আমরা যাবো এরপরে, যেখানে দেখুন ওরা ছবি তুলছে, বাকিরা দাঁড়িয়ে আছে, ওই নিচেও যাব। ওখানে ব্যারিকেড করা আছে, কিন্তু সিঁড়ি নেই, একটু কষ্ট করে নামতে হবে। একদম খুব সহজে নামতে পারবেন না, একটু ধরে ধরে আপনাকে নামতে হবে। সব লোক ক্লান্ত হয়ে বসে আছে, আমার মেয়েরা মিসেস ওরাও বসে আছে। এরপর আমরা নামবো। আর একটা স্লো মোশনে উপর থেকেই করেছিলাম, দেখুন। এটা একদম নিচে নামার পর, একদম নিচে নেমেছি। এবার দেখুন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না, সত্যি ভিডিও করে ছবি তুলে এই দৃশ্য বর্ণনা করা সম্ভব না। অদ্ভুত, দারুণ দারুণ। দেখুন এখানে যাওয়া হয়তো যাবে, কষ্ট করে আপনি জোর করে যেতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় ডেঞ্জার ট্যাগ দেওয়া আছে, এবং আপনি যেতে পারবেন না সেটাও বিভিন্ন জায়গায় লেখা আছে, যেতে নিষেধ করা আছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম, ভিডিওগ্রাফি করলাম।
খুব সুন্দর লাগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সুন্দর পরিবেশ। এবং এই সময় রোদরাও ছিল না, অনেকটা মেঘলা করেছিল। মেয়েরা তো প্রচণ্ড আনন্দ পেয়েছে, আসতে চাইছিল না। এই দেখুন, এবং চারিদিকের পরিবেশটাও দেখুন কী সুন্দর। এই যে জল বেরিয়ে নিচে পড়ছে, চারিদিকে এরকম পরিবেশ। এরপর দেখে আমরা আবার সেই 655 সিঁড়ি বেয়ে নিচে নামলাম এবং বাড়ি ফেরার পালাও ছিল। এদিন ফিরিনি, এর পরের দিন বাড়ি ফিরেছিলাম, দুর্গাপুর ফিরেছিলাম। কিন্তু এই দিন আবার ওটিডিসি পান্থনিবাসে ফেরার পালা ছিল, কারণ প্রায় 90-95 কিলোমিটার এরপরে আবার গাড়ি চালিয়ে আসতে হতো। খুব সুন্দর পরিবেশ, দেখুন চারিদিকটা, ভালো লাগে। সম্ভব হলে যাবেন, ভালো লাগবে। এই যে এটা নিচে নেমে এসে একদম, এটা হলো এই নেচার ক্যাম্প, যেটা খান্দাধার নেচার ক্যাম্প। এটা আমি বুকিং পাইনি, যেহেতু এটা অনেক আগে থেকে বুকিং করতে হয়। বৃষ্টি শুরু হয়ে গেছিলো ফেরার সময়, আমরা ভিজেও গেছিলাম অল্প। ওই যেটা হলো মেন এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে গিয়েছিলাম, এটা ফিরে চলে এসেছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখানে খান্দাধার একটা ক্যাফে আছে, খুব সুন্দর ক্যাফে, জায়গাটাও ভালো, দেখতে শুনতেও খুব সুন্দর। এই দেখুন কী সুন্দর, দেখুন কী সুন্দর ডিজাইন। এবং তারা আমাদের গরম গরম রান্না করেও দিল। আমরা চিকেন, ভাত, চিপস, স্যালাড ইত্যাদি খেয়েছিলাম। খুব ভালো রান্নাবান্না, খুব ভালো। খিদেও পেয়েছিল চরম, বুঝতেই পারছেন। প্রায় 1300 সিঁড়ি ওঠানামার পরে আমাদের খিদে পেয়েছিল অত্যন্ত। এবং আমরা খাওয়া দাওয়া করে এই খান্দাধার ক্যাফেতে খাওয়া দাওয়া করার পর আমরা ওটিডিসি যে পান্থনিবাস তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই দেখুন খান্দাধার ক্যাফেটা খুব সুন্দর, যেমন দেখতে, ভিতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চারিদিকে বিভিন্ন মডেল রাখা আছে, দেখুন কুমির, কচ্ছপ, কোথাও ব্যাঙ, আর এই যে গাছের গুঁড়ির আকারে পুরো ডিজাইনটা খুব সুন্দর। অবশ্যই যান, ভালো লাগবে। নমস্কার।